প্রিয় দর্শক, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে এআই সাহায্যে আপনি ফটো এডিটিং করবেন, মানে বাস্তবিক ফটো এডিটিং করতে পারবেন। মানে যে কোনো ফটোতে আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। আপনি এআই দিয়ে যে ব্যাকগ্রাউন্ড লিখে দিবেন সেই রকম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন, একদম রিয়েলিস্টিক ফটো হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটি আমার আগের ফটো এবং এটি আমার হচ্ছে এআই দিয়ে এডিট করা ফটো। দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে না যে এটি এআই দিয়ে এডিট করা, মানে একদম ব্যাকগ্রাউন্ডটি বাস্তব মনে হচ্ছে। তো প্রিয় দর্শক, এটি করার জন্য, এরকম ফটো এডিটিং করার জন্য আপনি আপনার ক্রোম ব্রাউজারটিতে ক্লিক দিবেন। ক্রোম ব্রাউজারটিতে ক্লিক দেওয়ার পর এখানে সার্চ অপশন পাবেন, এখানে জাস্ট সার্চ করতে হবে আইসি লাইট V2, জাস্ট এটি দেখবেন। দেখবেন আইসি লাইট V2 এই অপশনটির উপর ক্লিক দিবেন। প্রথমে এই ওয়েবসাইটের উপর, প্রিয় দর্শক, এখানে আইসি লাইট V2 ওয়েবসাইটে প্রবেশ করার পর এখান থেকে আপনাকে কী করতে হবে, আপনি আপনার ক্রোম ব্রাউজারতে ডেস্কটপ মুড করবেন। ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ মুড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এই থ্রি ডট অপশনটিতে ক্লিক দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন একটু অপশন ডেস্কটপ সাইট, এই অপশনটিতে টিক মার্ক দিবেন, তাহলে এটা কী হবে, ডেস্কটপ সাইট পরিণত হবে। তো এবার দেখতে পাচ্ছেন নোট নিচ্ছে, এখানে যেহেতু আমার একটু নেট প্রবলেম, জাস্ট ওয়েট করবেন। তো প্রিয় দর্শক, এরকম ইন্টারফেস শো করতেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন জুম আউট করলে এখানে শো করতেছে, এখানে ফটো আপলোড করতে হবে। আপনি যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে টিক মার্ক দিয়ে এখান থেকে আপলোড করে নেবেন। তো প্রিয় দর্শক, আমি আমার ফটোটি নিলাম, নেওয়ার পর এখানে ডান অপশনে ক্লিক দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ফটোটি আপলোড হয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ফটোটি আপলোড হয়েছে। আপলোড হওয়ার পর এখানে বেশ কিছু ট্যাগ রয়েছে, আপনার ব্যাকগ্রাউন্ডে কী রকম অপশন আছেন সেটি এখানে শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সানরাইজ, মাউন্টেন, এছাড়াও এখানে গোল্ডেন গ্লো, মানে এখান থেকে ট্যাগগুলোর উপর ক্লিক দিবেন। আপনি যেগুলো চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এগুলো এখানে দিবেন, এখান থেকে সিলেক্ট করবেন, যে কোনো দুটি সিলেক্ট করবেন বা একটি সিলেক্ট করবেন। তো প্রিয় দর্শক, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে একটি ট্রেন থাকবে এরকম কোনো কিছু, তার জন্য এখান থেকে এই ট্যাগটি দিলাম। এখান থেকে একটি ট্যাগ দিবেন, এছাড়াও এখান থেকে উপরের অপশন থেকে আরেকটি কোনো ট্যাগ দিতে পারেন। প্রিয় দর্শক, এখান থেকে আরেকটি আমি ট্যাগ দিলাম যে ন্যাচারাল লাইটিং, জাস্ট এই দুটি দিলাম। এখান থেকে দুইটি অথবা তিনটি এখানে সিলেক্ট করবেন, মানে যেগুলো সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনাকে কাজ করে দেবে। তো প্রিয় দর্শক, এখানে সিলেক্ট করা এখান থেকে জাস্ট কী করবেন, এখান থেকে নিচে একটু অপশন শো করতেছে রান, এই রান অপশনটির উপর ক্লিক দিবেন। রান অপশনটির উপর ক্লিক দেওয়া এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন, মানে আপনার ব্যাকগ্রাউন্ডে যেগুলো বলছেন, মানে যে ট্যাগগুলো দিয়েছেন সেই হিসেব করে এখান থেকে আপনাকে ফটো এডিট করে দেবে। তো বিভিন্ন ধরনের রয়েছে, ট্যাগ রয়েছে, আপনি যে ট্যাগগুলো দেবেন সেই ট্যাগগুলো এখান থেকে কাজ করবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটি এডিট করেছে। আমার মানে আগের ফটোতে আমার ছিল কিছু, মানে একটি পার্কে আমি দাঁড়িয়েছিলাম। এখন আমি ফটোতে বলেছি যে ব্যাকগ্রাউন্ডে একটি ওল্ড ট্রেন থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী এখানে ট্রেন ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আমি দাঁড়িয়ে আছি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক মনে হয়েছে। এখানে কেউ বুঝতেই পারবে না যে এটি এডিট করা, এটা মনে হবে যে বাস্তবে আমি ছবিটি তুলেছি ট্রেনের পাশে। তো এরকম বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে, এটি নয়, এখানে প্রায় শত শত ট্যাগ রয়েছে, বিভিন্ন স্টাইলস রয়েছে, আপনি করে নিতে পারবেন ট্যাগগুলো দিয়ে। তো এরপর এখান থেকে সেভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ছবির উপরে কর্নারে ডাউনলোড অপশন রয়েছে, এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনের উপর ক্লিক দিবে। তো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়েছে। আমি যদি ওপেন অপশনে ক্লিক দিই, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটি কিন্তু হয়ে গেছে। আমি যেরকম বলছি সেই রকমের ট্রেনের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে, কেউ বুঝতে পারবে না যে এটি এআই দিয়ে তৈরি। তো প্রিয় দর্শক, এইভাবে সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজে এটি সাহায্যে ফটো এডিটিং করতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।